আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগের ভিডিওগুলোতে ন্যারেশনের অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এগুলো সম্পর্কে শিখেছিলাম এবং ন্যারেশনের বেসিক রুলগুলো শিখেছিলাম। এই ভিডিওতে আমরা হলো যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা শিখবো। দেখো কি বলছে, ন্যারেশনের এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে করব আমরা। দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি বলো তো তোমরা? এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হলো বিস্ময় সূচক বাক্য। কি বাক্য? বিস্ময় সূচক। বিস্ময় সূচক বাক্য তোমরা জানো। বিস্ময় সূচক বাক্য মানে কি? যে সুখ, দুঃখ, কষ্ট, বেদনা এগুলো বোঝাবে অথবা অবাক হওয়া বোঝাবে। ওকে, এখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলো কিভাবে করব দেখো। এর জন্য তেমন কোনো রুল নাই। এটা তোমাকে মনে রাখতে হবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কি কিভাবে হয়। একটা হলো যদি হ্যাপি বোঝাতে, ওকে, একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স কি হয়? অনেক সময় হ্যাপি বোঝাতে কি হবে দেখো, হ্যাপি বোঝায়। তাহলে হ্যাপি বোঝালে আমরা কি করব? একটু সেক্ষেত্রে দেখো হ্যাপি বোঝায় কিভাবে। যেমন আমরা যদি বলি যে হি সেইড টু মি, হি সেইড টু মি হুররে বা হুররা, এখানে আমরা এও ব্যবহার করব। হুররে দিলে আমরা এ ওয়াই দিব, আর হুররা হলো এস ইউ ডাবল আর এইস, হুররা। হ্যাঁ, এটা উই হ্যাভ ওন দা ম্যাচ। শিখে দেখো, এটা হ্যাপি বোঝায় না, আনন্দ বোঝায়। এইরকম হুররে, ওয়াও এই টাইপ দেখলে তোমরা বুঝবে এগুলো আনন্দ বোঝাচ্ছে। ওকে, তখন কি করবা তোমরা দেখো, এটা তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই হবে। যেমন আমরা লিখবো কি, হি, এই যে সেইড টু যে আছে, যেহেতু আনন্দ বোঝাচ্ছে, তাহলে আমরা কি লিখবো? এক্সক্লেমড। কি লিখবো? এক্সক্লেমড উইথ জয়। এক্সক্লেম উইথ জয়। হি এক্সক্লেমড উইথ জয়। কি লিখবো? যে দেখো, এই যে হুররার কাজ শেষ, হুররার জন্য তাহলে সেইড টু থাকলে আমরা এক্সক্লেমড উইথ জয় লিখবো। এরপর আমরা দ্যাট লিখবো। কি লিখবো? এক্সক্লেমড উইথ জয় দ্যাট। এখন দেখো, এক্সক্লেমড আমরা সেইড টুর জন্য এক্সক্লেমড লিখতে পারবো। এক্সক্লেমড মি উইথ জয়। ওকে, তাহলে আমরা লিখবো হি এক্সক্লেমড মি, এখানে মি লিখতে পারবা। ওকে, এক্সক্লেমড মি, এক্সক্লেমড মি উইথ জয় দ্যাট উই হ্যাভ। দেখো, উই বলতে তো সে আমাকে বললো তারা খেলায় জিতেছিল। হ্যাঁ, সে বলছে আমরা, উই তো হলো সে বলছে, হি বলছে, তার মানে দে। ওকে, কি হবে? দে হ্যাভ আছে, আমরা লিখবো হ্যাট। আমরা জানি হ্যাভ থাকলে হ্যাট লিখতে হয়। দে হ্যাড ওন দ্য ম্যাচ। ওকে, দে হ্যাভ ওন দ্য ম্যাচ, তো সে বলছে যে তারা খেলাটায় জিতেছিল। ওকে, তাহলে আমরা কি করলাম দেখো, দেখো ওই যে আনন্দ বোঝাইছে হুররা, আমরা এক্সক্লেম উইথ জয় এই কথাটা শুধু লিখছি, আর আমরা এখানে দ্যাট লিখছি। আর নর্মাল অ্যাসার্টিভের মতে আমরা টেন্সের পরিবর্তন করছি, হ্যাভ থাকলে হ্যাট লিখছি, উই আছে আমরা এখানে, আমরা যেহেতু দে বোঝাচ্ছে, তাদেরকে বোঝাচ্ছে, তারা জিতেছে খেলে, যেন আমরা দে লিখছি। ওকে, তাহলে এভাবে হ্যাপি বোঝালে এভাবে তোমাদের করে ফেলতে হবে। এবার দেখো, দেখো আবার আরেকটা হলো সরো বোঝাতে। সরো মানে কষ্ট। সরো বোঝায় বা কষ্ট বোঝায়, তখন তোমরা কি করবা? ওকে, সরো বোঝালে তোমরা কি করবা? যেমন যদি বলে যে হি সেইড টু মি, এবার যদি বলে যে এলাস, এলাস আই অ্যাম আনডান, এভাবে অ্যাম দিলে অ্যাম বোঝায়। এলাস আই অ্যাম আনডান মানে হাই আমার সর্বনাশ হয়েছে। এটা অবশ্যই কষ্ট নিয়ে বলছে। তাহলে এটা আমরা কি করব? এটা আমরা লিখবো হি, এই যে সেইড টু যেটা আছে, এটা আমরা লিখবো এক্সক্লেম, এক্সক্লেমড, এক্সক্লেমড মি, মি উইথ সরো। কি লিখবো? উইথ সরো, এস ও ডবল আর ও ডাব্লু। তাহলে তোমরা কি হলো দেখো, মূলত এক্সক্লেমড এই যে উইথ জয় আর এক্সক্লেমড উইথ সরো, এটা হলো মেন জিনিস। ওকে, যেহেতু মি আছে যেন মি লিখে দিয়েছি। তারপর আমরা কি করবো? দ্যাট লিখবো। কি লিখবো? দ্যাট লিখবো। তারপরে তাহলে এলাসের কাজ শেষ, এই এলাসের কাজ শেষ। কষ্ট তার মানে যদি আনন্দ বোঝায় তাহলে তোমরা লিখবে এক্সক্লেমড উইথ জয়, আর আনন্দ আর যদি সরো কষ্ট বোঝায় তাহলে তোমরা লিখবা এক্সক্লেমড উইথ সরো দ্যাট। এবার দেখো আই অ্যাম আনডান, আই মানে তো সে বলছে, তাহলে হি, আমরা জানি এম ইসার থাকলে ওয়াজ ওয়ার লিখতে হয়, ওয়াজ আনডান, হি ওয়াজ আনডান। ওকে, তাহলে এভাবে তোমরা করে ফেলবা। তার মানে এক্সক্লেম উইথ জয় আর এক্সক্লেম উইথ সরো, আর অ্যাসার্টিভের মতো করে দ্যাট বসাই দিবা। ওকে, প্রিয় শিখে দেখো, ডাব্লিউএস ওয়ার্ড দ্বারাও এক্সক্লেমেটরি সেন্টেন্স হতে পারে। কিভাবে দেখো? ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা, হি সেড টু মি হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, হোয়াট আ নাইস বার্ড ইট ইজ। ওকে, এই সেন্টেন্সটা যেমন দেখো, দেখো এখানে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা আছে, শেষে দেখো এক্সক্লেমেশন মার্ক আছে, তাহলে এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা আমরা কি লিখবো দেখো, তখন আমরা লিখবো হি এক্সক্লেমড, হ্যাঁ, এক্সক্লেমড মি উইথ ওন্ডার লিখবো, ওন্ডার। হ্যাঁ, এবার দেখো হোয়াট এ নাইস বাট ইট ইজ। তোমরা যারা চেঞ্জিং সেন্টেন্স করেছো তারা জানো যে কিভাবে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ বানায়। এটা আমাদের অ্যাসার্টিভ বানাইলে হবে ইট ইজ আ ভেরি নাইস বাট। এটা সাজাইলে দেখো শেষে সাবজেক্ট ভার্ব থাকে, এটা মনে রাখবা, এই যে শেষে সাবজেক্ট ভার্ব আছে। হ্যাঁ, ইট ইজ আ ভেরি নাইস বাট, ইট ইজ আ ভেরি নাইস বাট, এভাবে তোমাদেরকে করতে হবে।
তাহলে আমরা আগে দ্যাট লিখবো এখানে, ঠিক আছে? তাহলে ইট ইজ আ ভেরি, এই যে ইটও লিখতে পারবো আবার দ্যাটও লিখতে পারবো। আমরা জানি ইট থাকলে দ্যাট লেখা যায়, তাহলে আর দুইটা দ্যাট পড়বে তখন। এটা হলো নিউ রুলের দ্যাট আর হলো ইটের জন্য দ্যাট লিখতে পারবা। তাহলে ইট ইজ আছে, আমরা লিখবো ইট ওয়াজ। হ্যাঁ, এই যে ইট ইজ, ইট ওয়াজ। এবার হলো আ নাইস বাট। তো এখানে আমরা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করার সময় ভেরি বা গ্রেট আনতে পারবো। আ ভেরি নাইস, নাইস বাট, ওকে, এভাবে আমরা লিখতে পারবো। তাহলে এটাই হলো আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষ। তাহলে তোমরা এই তিনটা ভালো করে মনে রাখবা যে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা থাকলে এক্সক্লেমড উইথ ওন্ডার লিখবা, হ্যাপি বোঝালে এক্সক্লেমড উইথ জয় লিখবা, আর কষ্ট বোঝালে এক্সক্লেমড উইথ সরো লিখবা। এখানে দ্যাট ব্যবহার করবা, টেন্সের ব্যবহার করবা, অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করেই করবা। ওকে, অপটেটিভ সেন্টেন্স আমরা কিভাবে করব দেখো। অপটেটিভ সেন্টেন্স হলো ইচ্ছাসূচক বাক্য, যে শুরুতে মেয়ে থাকবে আর শেষে কিন্তু ফুল স্টপ থাকবে। শেষে কি থাকবে? ফুল স্টপ থাকবে। দেখো কিরকম সেন্টেন্স, দেখো মনে করো যে হি সেড টু মি, সে বলল কি যে মে আল্লাহ ব্লেস ইউ, সে আমাকে বলল আল্লাহ তোমার মঙ্গল করুক। তাহলে আমরা কি লিখবো? কি, এই যে দেখো এখানে আমরা মনে রাখবা যে সেইড অথবা সেইড টু, অথবা কি সেইড টুর জন্য আমরা লিখবো উইস্ট। কি লিখবো? উইস্ট। হ্যাঁ, উইস্ট অথবা প্রেড ফর লিখবো। খালি উইস্ট লিখবো অথবা প্রেড ফর লিখবো, এভাবে লিখবো। উইস্ট ফর না, শুধু উইস্ট অথবা প্রেড ফর। যেমন আমরা লিখতে পারবো এই যে সেইড টুর জন্য আমরা লিখবো হি উইস্ট মি দ্যাট। দ্যাট এই মেয়েটা, মেয়েটা আমরা সাবজেক্টের পরে দিয়ে দিব। ওকে, আমরা কি করবো? এই মেয়েটা আমাদের এখান থেকে এসে যে আল্লাহর পরে হবে। তাহলে আমরা আল্লাহ, মেয়ের জন্য আমরা জানি মাইট হয়ে যায়। ওকে, মেয়েটা পরে যাবে আল্লাহর পরে, তাহলে আল্লাহ মাইট ব্লেস মি, উইস্ট মি দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। অথবা তুমি উইস্টের জায়গায় তুমি কি লিখতে পারবা? প্রেড ফরও লিখতে পারবা। ওকে, তাহলে হি প্রেড ফর মি দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি, এভাবেই লিখতে হবে, আর কোনো রুল নাই। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবে রুলগুলো বারবার দেখো, দেখলে প্র্যাকটিস হয়ে যাবে। আর এরপর আমি যে মডেল কোশ্চেনের ভিডিওগুলো দেই, তোমরা এই মডেল কোশ্চেনগুলো ভিডিওগুলো দেখবা, তাহলে তোমরা সবকিছু পারবা। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো।